বিকেল হলেই মন কেমন আনহেলদি ফুড খাওয়ার জন্য আনচান করতে থাকে। চলুন এবারে হেলদি কিছু ট্রাই করা যাক। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ভেজিটেবল রোল। এবার চলুন ঝটপট করে রোলটাকে বানিয়ে নেওয়া যাক। আমি এখানে কেটে নিয়েছি বাঁধাকপি, সাথে নিয়েছি গাজর আর দিয়েছি একটা পরিমাণ পেঁয়াজ। সবগুলোকে আমি নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। নুন দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলে এগুলো সবগুলোই প্রায় মুচড়ে আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটাকেও এর মধ্যে ভালো করে ম্যাশ করে নেব। এবার সবগুলোকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিন। ভেতরে দেওয়ার জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে। এবারে ঝটপট করে আটাটাকেও বেলে নেওয়া যাক। ময়দা দিয়ে রুটিটা তৈরি করলে কিন্তু এটা খেতে কিন্তু আরো বেশি ভালো হয়, তবে আমি এখানে আটা দিয়েই বানাবো। আমি আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার লেচি কেটে কেটে আমি এটাকে রুটির মতো করে বানিয়ে নেব। তবে রুটিটা বানাতে হবে একদম পাতলা আর একটুখানি সাইজে বড়। আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন যে আমি রুটিটাকে কিভাবে বেলে নিচ্ছি আর কতটা পাতলা করে নিচ্ছি। একটা রুটি দিয়ে মোটামুটি 2টা রোল অনায়াসেই বানানো যায়। রুটিটা আমার খুব ভালো করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বানিয়ে রাখা পুরটাকে দিয়ে দেব। আপনাদের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু সবজিটা রান্না করেও নিতে পারেন, তবে এখানে আমি কিন্তু রান্না করিনি, যেহেতু আলুটাকে সেদ্ধ নিয়েছি তাই আর রান্না করার প্রয়োজন হয়নি। এবার আমি পুরটাকে কিন্তু গোটা রুটির গায়ে ছড়িয়ে দেব। ঠিক আমি যেভাবে দিচ্ছি আপনারাও কিন্তু এভাবেই দেবেন। একটা চামচের সাহায্যে সব দিক থেকে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি রোলগুলোকে বানিয়ে নেব। পুরটা সব দিক থেকে খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার আমি যেভাবে রোল করে নিচ্ছি ঠিক আপনারাও এভাবেই কিন্তু রুটিটাকে রোল করে নেবেন। রুটিটা আমার খুব ভালো করে ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে সাইড থেকে আমি কেটে নিচ্ছি, তারপর মাঝ বরাবর কেটে নেব। ব্যাস রেডি হয়ে যাবে আমার ভেজিটেবল রোল। এবারে কড়াইয়ের মধ্যে হালকা পরিমাণে আমি তেল দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব রোল দুটোকে। খুব বেশি কিন্তু এখানে তেলের প্রয়োজন হয় না, হালকা একটুখানি তেল দিয়েই বেশ ভালো করেই রোলগুলো বানানো হয়ে যায়। সাইডটা একটুখানি ভাজা হয়ে গেলে এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু রোলগুলোকে ডুবো তেলের মধ্যে ভাজছি না, তাই কিন্তু অল্প তেলের মধ্যে একটু চারপাশ থেকে নাড়িয়ে চাড়িয়ে রোলগুলোকে ভেজে নিতে হবে। এগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বাচ্চাদের টিফিনেই বলুন বা সন্ধেবেলার জলখাবারে এই ভেজিটেবল রোলটা কিন্তু অনেকটাই হেলদি হয়ে থাকে, আর এটা অনেকক্ষণ যাবৎ পেটটাও প্রায় ভরে থাকে। সন্ধেবেলায় উল্টাপাল্টা কিছু না খেয়ে এরকম কিন্তু আটা দিয়ে তৈরি এই ভেজিটেবল রোলটা বানিয়ে নিতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন।